এই যে আমার দুই বান্ধবী বনি আর রিমি, ওরা আমার জন্য ওয়েট করছিল। তো আজকে একটু বেরিয়েছিলাম কাটোয়া, যার জন্য বান্ধবী বনির ওর বিয়ে সামনে, তো কিছু কেনাকাটি করতে গিয়েছিলাম আর আমাদেরও কিছু পার্সোনাল দরকার ছিল একটু। তো যাই হোক, কাটোয়া যাচ্ছিলাম, তো আমাদের বসেছিলাম বাস স্ট্যান্ডে এসে টোটো ধরছিলাম, তো টোটো করে যাবো বলে। আর এরা দুজন টোটোতে বসে আমার সাথে ঝগড়া করছিল যে ওরা আমাকে পেছন সিটে কেন বসতে দেয় নিয়ে। তো যাই হোক, ওখানে কিছুক্ষণ টোটোতে বসে অনেকক্ষণ ধরে আড্ডা মারছিলাম। তো আড্ডা মারতে মারতে আমরা কাটোয়া বাস স্ট্যান্ডে এসে পৌঁছে যাই। তো আমরা ওখানে শ্রীহরি দোকানে গেছিলাম, ওর ওখানে কিছু দরকার ছিল, মানে ও বিয়ের জুয়েলারি কিনছিল কিছু, তো ওখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। তো দাঁড়িয়ে থাকার পরে ও কেনাকাটি করে, তো কেনাকাটি করার পরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। তো আর এই রেল গেট, সেই একই প্রবলেম এখানে, যখনই আসি তখনই দেখি গেট পড়ে গেছে। তারপরে ওখান থেকে আমরা সোজা চলে আসি ফুলের দোকানে ও কিছু অর্ডার দিয়েছিলো, ফুল অর্ডার দিয়েছিলো, তো ওখানে দাঁড়িয়েছিলাম। ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে, আর ওখানে এত পরিমাণে মশা, ধারণারও বাইরে, কামড়ে আমার পুরো পা পুরো ফুলে গেছে। যতক্ষণ বসেছিলাম ততক্ষণ আমাকে মশায় কামড়েছে। তো এখান থেকে সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়ে রাস্তায় ভাবছিলাম কি খাওয়া যায়। তো সবাই মিলে ঠিক করলাম চ মোমো খাওয়া যায়, আর অনেকদিন খাওয়াই হয় না। আর ঠিক আছে চ। তো রেস্টুরেন্টে গিয়ে বসেছিলাম কিছুক্ষণ, খাবারটা অর্ডার দেওয়ার পরে। তো এখানে বসে বসে আমরা তিন বান্ধবী মিলে একটু ঢং করছিলাম, একটু কায়দা করছিলাম যে প্রাণী কি, সেরকম কিছু না। তারপরে আমাদের খাবার চলে আসে, মোমো চলে আসে। তো ওখানে কিছু ফটো ভিডিও তুলছিলাম, তারপরে খাওয়া দাওয়া করার পরে। আর এই যে রিমি, ও তো এত পরিমাণে মোমো খেতে ভালোবাসে, ও এক প্রকার বলতে গেলে মোমো লাভার। তো যাই হোক, তারপরে ওখান থেকে আমি বেরিয়ে আসি। তো অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 7টা সাড়ে 7টা বেজে গেছিলো। তো প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো করছিলাম বাড়ি যাওয়ার জন্য, কেন বাড়িতে প্রচণ্ড পরিমাণে বকবে সেই জন্য। তো তারপর আমি স্টেশন দিয়ে সোজা বাড়ি চলে যাই।